নমস্কার বন্ধুরা, অনেকেই মনে করছো লাউ চিংড়ি খাবে কিন্তু মশলা ছাড়া। অনেকেই মশলা পছন্দ করে না। দেখতেই পাচ্ছ লাউটাকে সুন্দরভাবে আমি কেটে নিয়েছি, আধখন আলু দিয়েছি আর চিংড়ি মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, দেশি চিংড়ি। পেঁয়াজটাকেও কেটে নিয়েছি কুচি কুচি করে, কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে। আমি ফোড়ন হিসেবে শুকনো লঙ্কা 4টে, জিরে 5 ফোড়ন দিয়ে দিলাম তেলের মধ্যে। দেখতেই পাচ্ছ আমি সুন্দরভাবে ওটা ভেজে নেব। লঙ্কাটা লাল লাল হয়ে আসলে আমি দিয়ে দেব ওর মধ্যে চিংড়ি মাছ। চিংড়ি মাছটাকে আমি আর আলাদা করে ভাজছি না, ওর মধ্যে দিয়ে আমি ভেজে নিচ্ছি। অল্প একটু হলুদও দিয়ে দিলাম ওর মধ্যেই। কত সুন্দর ফ্লেভারটা আসছে। ওর মধ্যে আমি আবার দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ভেজে নেব ভালো করে। পেঁয়াজ সব মশলাটাই সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে আসছে, তাই আমি লাউ আর এই আলু কুচিটাকে আমি দিয়ে দেব। ওর মধ্যে আমি হাফ আলু দিয়েছি, আলু নাও দিতে পারো। সুন্দরভাবে আমি নাড়তেই থাকবো। একটু ঢাকনা দিয়ে দিলাম 5 মিনিটের জন্য। ঢাকনা খুলেই আমি লবণ দিয়ে দিলাম। আগে লবণ দিইনি, কারণ সঙ্গে সঙ্গে লাউয়ের মধ্যে লবণ দিলেই জল বেরিয়ে আসবে বলে আমি একটু সুন্দরভাবে ভাজা ভাজা গন্ধ বেরিয়ে আসার পরে আমি একটু লবণ দিয়েছি। দেখতে পাচ্ছ লবণ দেওয়ার কারণে কত সুন্দর একটু জল জল ভাব চলে এসছে। আমি জলই অ্যাড করছি না, শুধু আমি এইভাবেই নাড়তে থাকবো। নাড়তে তো কত সুন্দর দেখতেই পাচ্ছ, একদম পারফেক্ট হয়ে গেছে। কত সুন্দর কালারটাও এসেছে আর খেতেও দুর্দান্ত লাগবে। কোনো মশলা সেইভাবে লাগবে না।